হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজ ডায়েরি চ্যানেলের নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। অষ্টমীর দিনে আড্ডা মেরে চলে এসেছিলাম রাত্রেবেলা শ্বশুর বাড়িতে, কিন্তু নবমীর দিন সাজগোজ করে আবার যাচ্ছি আমার বাপের বাড়িতে। বাবা নিমন্ত্রণ করেছিল খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়ার পর্ব আর দেখায়নি, চলে এসেছি সোজা একদম ফুচকার স্টলে সন্ধ্যাবেলা। এটা একটু ইউনিক স্টাইলে দত্তপুরে ফুচকা বিক্রি হচ্ছিল, তারপর ফুচকা খেয়ে চলে এসেছি প্যান্ডেল হোপিংয়ে। আমি আর আমার বর এই একটা দিনই আমাকে নিয়ে বেরিয়েছিল। তো এটা ছিল আমাদের দত্তপুকুরে মন্দিরতলার একটা প্যান্ডেল, পুরোটাই একদম একটা গ্রামের থিম করেছিল শান্তিনিকেতনের, আর এটা হচ্ছে তার মাতৃ প্রতিমা। তারপর এসেছি এখানে দত্তপুকুরের এই ব্যায়াম সমিতির এই একটা প্যান্ডেল, এটা ভিতর থেকে অসম্ভব সুন্দর ছিল প্যান্ডেলটা। আর তারপরে চলে গেছি মিতালি সঙ্গের ঠাকুরটা, এটার ভিতরে যাইনি, সপ্তমীর দিন মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম, সেটা ব্লগ করা হয়নি। সেদিনকার এই প্যান্ডেলটা ভিতর থেকে দেখেছিলাম, আজকে বাইরে থেকেই দেখলাম। তারপর ওখান থেকে চলে এসেছি সোজা রাত্রিবেলা আবার রেডি হয়ে বেরিয়ে গেলাম শ্বশুরবাড়ির সবার সাথে হোল নাইট ঠাকুর দেখতে। কে কে যাচ্ছি চলো এখানে দেখিয়ে দিই। যাচ্ছে বান্টি, আমার বড় ননদ, আমার ছোট ননদ, এই দুই ভাগ্নি আর আমার ভাগ্নে। তারপর শিয়ালদা নেমেই একদম 2.5 ঘন্টা লাইন দিয়ে কলেজ স্কোয়ারের কোনোভাবে আমরা একটু খোঁজ পেলাম, তো কলেজ স্কোয়ারের মাতৃ প্রতিমাকে দর্শন করে আবার 1.5 ঘন্টা লাইন দিয়ে চলে গেলাম সন্তোষ মিত্র স্কোয়ার দেখতে। সত্যি কথা বলতে এই দুটো ঠাকুর দেখেই এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে নবমীর দিনে আর ঠাকুর দেখার ইচ্ছে হলো না। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের বাইরে আর ভিতরের দৃশ্য। তো যাই হোক, নবমীর দিনটা আমাদের এইভাবেই কেটে গেল। কার কেমনভাবে কেটেছিল আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, মানে দশমীর দিনে। ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।